ছোট্ট একটা সূরা। এই সূরায় একজন মুসলমানের আখলাক কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তার ম্যানার্স কেমন হবে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। এই দিক নির্দেশনাগুলো যদি কোনো মুসলমান নিজের ভিতরে আনতে পারে, প্রতিটি আয়াতের উপরে যদি সে আমল করতে পারে, তাহলে সে এই যুগে এবং সকল যুগে সকল সমাজের মানুষের কাছে শুধু আদর্শ মুসলমানই হবে না, সে আদর্শ মানুষ হতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আমি বিভিন্ন সময় অনুরোধ করে থাকি যে আজকের প্রেক্ষাপটে বিশেষ করে মুসলমানদের মধ্যে আখলাকের বড় ত্রুটি এবং অভাব দেখা দিয়েছে। এমনিতে ইবাদত বন্দেগীতে আমরা অনেক পিছিয়ে আছি। অনেক মুসলমান আছেন, নামধারী মুসলমান, 5 ওয়াক্ত সালাত তিনি ঠিকমতো পড়েন না, আবার অনেকে পড়েন তো সেখানে দেখা যায় যে সালাতের যে হক আছে সেটা আদায় করে পড়েন না, আদায় করেন না। 5 ওয়াক্ত সালাত, সিয়াম, যাকাত, হজ, ইসলামের মূল কাজ রোকন যেগুলো, সেগুলো করার পরও অনেক মানুষ আছে অনেক নফল আমল করেন, অন্যান্য দোয়া, জিকির, তিলাওয়াত, ভালো ভালো কাজ যেগুলো করা উচিত মুসলমানের সেগুলো তিনি করেন। কিন্তু একটা জায়গায় এসে তিনি দেখা যায় যে ভালো মুসলমানের পরিচয় দিতে পারেন না, সেটা হলো আখলাক, উত্তম চরিত্র। দেখা যায় তিনি মানুষের অধিকার নষ্ট করেন, মানুষকে কষ্ট দেন, মানুষের হক তিনি শেষ করেন, ধ্বংস করেন। তার দ্বারা মানুষ আঘাতপ্রাপ্ত হয়, কষ্ট পায়, তার আখলাক ভালো না। তো এই অভাবটা দূর করার জন্য সূরা হুজুরাত শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়া, তাফসীর সহকারে পড়া, ওলামায়ে কেরাম থেকে বুঝে নেওয়া এবং এটার উপর আমল করার কোনো বিকল্প নাই। ইসলামী শিষ্টাচার, ইসলামী সভ্যতা, ভদ্রতা, ইসলামী সমাজ কেমন হবে তার একটা রূপরেখা পাওয়া যাবে এই সূরাতে, সূরা হুজুরাতে। পুরা সূরার প্রতিটি আয়াতে এমন এমন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে যে এক একটি আয়াত নিয়ে ঘন্টাকে ঘন্টা শুধু বিশ্লেষণ এবং ব্যাখ্যা করার প্রয়োজন। আমরা শুধুমাত্র 12 নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা আছে সেটাকে অত্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা অনেক অহেতুক ধারণা করা থেকে বিরত থাকো। যেভাবে সেভাবে মানুষের ব্যাপারে, অন্যের ব্যাপারে ধারণা করবে না, খারাপ ধারণা, মন্দ ধারণা এগুলা করবে না। কারণ ইন্না বা'দায-যন্নি ইসম, কারণ ধারণা যদি ভালো করে তাহলে সেটা তো ভালো, কিন্তু ধারণা যদি খারাপ করা হয় তাহলে মনে রাখবে সেই ধারণা, যেগুলো খারাপ ধারণা, মন্দ ধারণা হয় অন্যের ব্যাপারে, সেগুলো কিন্তু পাপ, গুনাহ, অপরাধ, সাধারণ গুনাহ না, এটা কবিরা গুনাহ, মহাপাপ। অন্য মানুষ সম্পর্কে কুধারণা, খারাপ ধারণা মনের ভিতরে পোষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পেছনে লাগালাগি করো না, খোঁচাখুচি করো না, আরেকজনের দোষ খুঁটে খুঁটে বের করার চেষ্টা করবা না। এটা কোনো ভালো মুসলমানের গুণ না, এটা করা যাবে না, এটা গুনাহের কাজ, এটা নাজায়েজ কাজ, যে মানুষের পেছনে ছিদ্রান্বেষণের চেষ্টা করা, কিভাবে তার কোনো খুঁত বা ত্রুটি বের করা যায় এটা অনুসন্ধান করে বেড়ানো উদ্দেশ্যমূলক ভাবে, এটা গুনাহের কথা। আল্লাহ বলেছেন এটা করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমাদের একজন আরেকজনের গীবত করবে না, তার পেছনে তার দোষ যদি সেটা তার মধ্যে থাকেও তারপরও সে দোষ চর্চা করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু, তোমরা কি কেউ তোমাদের আপন মৃত ভাইয়ের, যিনি মারা গেছেন, সেই লোকটার গোশত খেতে তোমরা কি পছন্দ করবে? অবশ্যই করবে না, তোমরা এটাকে তোমরা অপছন্দ করবে। তো কোনো মানুষের পেছনে তার দুর্নাম করা, তার সমালোচনা করা, তার কোনো দোষ হয়তো তার মধ্যে আছেও, এটা নিয়ে আলোচনা সমালোচনা করা, এটা হলো নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো এরকম নোংরামি এবং এরকম ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধ আমাদের দ্বারা হয় নাকি হয় না? শুধু হয়,
এই গীবত এখন আর গীবত নাই, গীবত এখন আমাদের কাছে ঘি ভাত হয়ে গেছে। ঘি ভাত যেরকম মজার, আকর্ষণীয়, আগ্রহের, এরকম দুজন একত্র হলে আরেকজনকে নিয়ে রসিয়ে রসিয়ে সমালোচনা করতে আমাদের খুব মজা লাগে, ঠিক না বে ঠিক? শয়তান আমাদের কাছে এটাকে আকর্ষণীয় করে তুলে ধরেছে। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই অপরাধগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে পাকড়াও হতে হবে। তবে মনে রাখবে, যদি কেউ অপরাধ থেকে ফিরে আসে আর সে ভবিষ্যতে করবে না সংকল্প করে এবং তার যথাযথ প্রায়শ্চিত্ত করে, তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন এবং অনুগ্রহ করবেন। কিন্তু তাকে তওবা করতে হবে, পাপ থেকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কাজ করতে নিষেধ করেছেন। কয়টি কাজ করতে নিষেধ করেছেন? নাম্বার 1, কারোর ব্যাপারে মন্দ ধারণা করতে নিষেধ করেছেন। কি ধারণা করতে নিষেধ করেছেন? খারাপ ধারণা করতে নিষেধ করেছেন। তাহলে কোনো মুসলমান অন্য কোনো মুসলমান সম্পর্কে খারাপ ধারণা করা, এটা কি জায়েজ না না জায়েজ? সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস নিষেধ করেছেন, তা হলো ছিদ্রান্বেষণ করা। ছিদ্রান্বেষণ করা মানে কারোর পেছনে লেগে থেকে দোষ কোনটা বাইর করা যায়, খুঁটে খুঁটে খুঁজে খুঁজে দোষটা বাইর করার চেষ্টা করা। এগুলো আমাদের মধ্যে আছে না নাই? আরেকটা জিনিস আল্লাহ নিষেধ করেছেন, তা হলো আমরা যেন কেউ গীবত না করি, অর্থাৎ কারোর অগোচরে তার কোনো দুর্নাম সমালোচনা যেন না করি। এই 3টি জিনিসকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন আয়াতে। একটা সমাজের মানুষ সবাই সবার প্রতি যদি ভালো ধারণা করে, সমাজটা কত সুন্দর হবে চিন্তা করেন। যদি খারাপ ধারণা করে, তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারে মনের ভিতরে হিংসা তৈরি হবে, শত্রুতা তৈরি হবে, বিদ্বেষ তৈরি হবে, ক্ষোভ তৈরি হবে। কারণ লোকটাকে আপনি মনে মনে খারাপ জানেন। কাউকে খারাপ জানলে তার প্রতি কি ভালোবাসা তৈরি হবে আপনার? তাহলে সমাজের মধ্যে, একটা ঘরে, একটা সংসারে, একটা পরিবারে, একটা প্রতিষ্ঠানে শান্তির ফোয়ারা সেখানে যদি চান, তাহলে সেখানে এই আয়াতের উপর আমল করতে হবে। একে অন্যের প্রতি সুধারণা করা, ভালো ধারণা করা শিখতে হবে। খারাপ ধারণা করা যাবে। খারাপ ধারণা করলে পারস্পরিক সম্পর্কগুলো ভালো হবে না নষ্ট হবে? নষ্ট হলে সংসার অশান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, সমাজে অশান্তিতে ভরে যাবে এবং আমরা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাব। আজকে আমাদের দেশে, গোটা দুনিয়াতে দেখবেন যে ব্যক্তি ব্যক্তি হানাহানি, রেশারেশি, গন্ডগোল, ফাসাদ, মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা, যত ঝামেলা তৈরি হয় এই সূরা হুজুরাতের উপরে আমল না করার কারণে। এই সূরার উপরে যদি আমল করা হয়, প্রতিটি আয়াতকে ধরে ধরে যদি এই সমাজের প্রতিটা মুসলমান আমরা আমাদের জীবনে আনতে পারি, তাহলে জান্নাতি মানুষ যদি কেউ দেখতে চায়, সূরা হুজুরাতের উপরে আমলকারী মানুষগুলোকে দেখলেই সে নিশ্চিত হতে পারে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এটা জান্নাতি মানুষ। আমরা এই সূরার উপরে আমল করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান, খবরদার কারোর ব্যাপারে তোমরা মন্দ এবং খারাপ ধারণা পোষণ করবা না। কেন? ফাইন্নাজ যন্না আকযাবুল হাদিস, মানুষ যত মিথ্যা কথা বলে, কারোর ব্যাপারে খারাপ ধারণা করাটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। এর চেয়ে বড় মিথ্যা কথা আর নাই। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তাজাসসু, ওই আয়াতের প্রতিধ্বনি হাদিসে হয়েছে, তিনি বলেছেন কেউ কারোর পিছে লাগালাগি করিও না। এটা মুসলমানের স্বভাব না, এটা ভালো মানুষের চরিত্র না যে কারোর পিছনে লাগালাগি করা। ওয়ালা তাহাসসু ওয়ালা তাবাগাদু, তোমরা কারোর সঙ্গে শত্রুতা বিদ্বেষ অন্তরে রাখিও না, মনটাকে ফ্রেশ করো। ওয়াকুনু ইখওয়ানা, তোমরা একে অন্যের ভাই ভাই হয়ে, মেয়েরা এক মহিলা অন্য মহিলাকে বোনের মতো মনে করে তোমরা দুনিয়ার জীবন যাপন করো। যদি তোমরা মুসলমান হতে চাও, এটার কোনো বিকল্প পথ আর খোলা নাই। মুহতারাম হাজিরিন, অতএব আমরা আমাদের আশেপাশে বিভিন্ন মানুষের কোনো বিষয় দেখেই তার সম্পর্কে বাজে ধারণা না করে আমরা অপেক্ষা করব, ভালো ধারণা করার চেষ্টা করব। ধরুন একজন মানুষকে আপনি একটা জায়গায় দেখছেন, জায়গাটা ভালো না, খারাপ জায়গা, দেখেই আপনি মনে মনে চিন্তা করলেন যে এখানে কেন দেখলাম, নিশ্চয়ই সে কোনো খারাপ কাজের জন্য আসছে। একটা লোকরে হয়তো একজন খারাপ
মানুষের সাথে কথা বলতে দেখছেন, দেখেই আপনি ধারণা করছেন এর সাথে কেন কথা বলতে গেছে, নিশ্চয়ই কোনো কোনো খারাপ কাজ বা খারাপ কথা বলতে গেছে। একজন আরেকজনের সাথে একটু আলাপ করছে বা এক জায়গায় বসে আছে, আপনি চিন্তা করলেন এই তো আমার শত্রু, তাহলে এর এখানে গেছে যে নিশ্চয়ই এ তার সাথে হাত মিলাইতে গেছে, আমার বিরুদ্ধে কথা বলতে গেছে। এরকম নানান চিন্তা আমাদের মনের মধ্যে অন্য মানুষ সম্পর্কে আসে নাকি আসে না? এটার নাম হলো বজ্জন, এটার নাম হলো কুধারণা। মনে রাখবেন, যে পাপ, যে অপরাধগুলোকে মানুষ পাপ হিসাবে জানে, সেগুলো থেকে মানুষ বাঁচতে পারে, সহজ হয়। কিছু পাপ আছে, কিছু অপরাধ আছে, কিছু গুনাহ আছে, যে গুনাহগুলোকে মানুষ গুনাহ হিসাবে জানেই না। গুনাহ যে এটা যদি না জানে, সে বাঁচবে কোত্থেকে, সে তওবা করবে কোত্থেকে? এটা খুব ভয়াবহ একটা ব্যাপার। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ দেখবেন, মানুষ হত্যা করা অপরাধ আমরা সবাই জানি, মানুষ হত্যা আমরা করি না। বেশিরভাগ মানুষ, মাদককে আল্লাহ তাআলা হারাম করেছেন, কিছু মানুষ বাদ দিলে বেশিরভাগ মানুষ মাদকে আসক্ত না বা মাদক পান করেন না, সেবন করেন না। তাইলে মদ খান না, কারণ তিনি জানেন এটা হারাম। শুকর খান না, তিনি জানেন এটা হারাম। কুকুর আছে, চাইলে জবাই করে খাসির গোশতের মতো রান্না করে খেয়ে ফেলতে পারেন, কিন্তু হারাম জানেন, সেজন্য খান না। এই গুনাহগুলো থেকে মানুষ বাঁচা সহজ, কিন্তু অনেক মানুষ আছে মাশাআল্লাহ, লম্বা চড়া দাড়িও আছে, মাথায় টুপিও আছে, হয়তো হুজুর মানুষ, হয়তো 5 ওয়াক্ত নামাজও পড়েন। অনেক মহিলা আছে, তিনি পর্দাও করেন, হয়তো নামাজ কালামও করেন, মাশাআল্লাহ কোরআন তেলাওয়াতও করেন, সবই ঠিক আছে, ওয়াজও শুনেন, মাহফিলেও যান, কিন্তু আরেকজন মানুষ সম্পর্কে তার মনের ভিতরে বাজে চিন্তা আসে, মানুষকে নিয়ে বাজে কল্পনা করে এবং মন্তব্য করে, পেছনে লাগালাগি করে, কান পেতে শুনে কি বলে কি না বলে, কোনটার মধ্যে কোন ফাঁক বের করা যায়, কোন ত্রুটি বের করা যায়। এইরকম চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? এই কাজটা যে গুনাহ, শয়তান সেটা আমাদেরকে বুঝতেও দেয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চায়ের দোকানে বসে বসে, রাস্তার মোড়ে মোড়ে বসে বসে, মহিলারা বাসা বাড়িতে 2-3 জন মিলে বসে বসে আরেকজন সম্পর্কে ফিসফিস করে অথবা প্রকাশ্যে নানান রকমের জল্পনা কল্পনা, বাজে চিন্তা, বাজে ধারণা আমাদের মধ্যে করার বদভ্যাস আছে না নাই? ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের আলোকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিসের আলোকে, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ হতে পারে। কোনো মুসলমানকে আপনি কোনো এমন কিছু দেখেছেন যেটা দেখে খারাপ ধারণা আপনার হয়, তারপরেও আপনি চিন্তা করবেন যে এখানে আমি যা ভাবতেছি এর বিকল্প কিছু হতে পারে। এই লোকটাকে আমি মনে করতেছি আমার শত্রুর সাথে কথা বলছে, হয়তো সে অন্য কোনো কথা বলছে, এটাও হতে পারে। এজন্য মুসলমান সবসময় ভালোটা চিন্তা করবে, আরেকজনের ব্যাপারে খারাপটা চিন্তা করবে না। এটাই হলো মুসলমানের চরিত্র। মোহতারাম হাজিরিন, এই আমলটা আমরা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে রমজানের শেষ দশকে ইতিকাফে আছেন। তার সাথে দেখা করার জন্য তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন এবং কিছু সময় বসে আলাপ সালাপ কথাবার্তা বলেছেন প্রয়োজনীয়। পর্দাপুশিদার সাথে, হিজাবের সাথে আসছেন, দেখে চেনার উপায় নেই উনি কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিদায় দিয়ে মসজিদে নববীর দরজা, যেখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীর বাসা ছিল, ওই পর্যন্ত আগাই দিলেন মসজিদ থেকে, তিনি ইতিকাফে আছেন। এর মধ্যে 2 জন আনসারী সাহাবী তারা সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাক দিলেন, এদিকে আসো। ডেকে বললেন, এই যে ভদ্র মহিলা আমার সাথে কথা বলছে, আমি তাকে আগাই দিতে আসছি, উনি আমার স্ত্রী সফিয়া, অন্য কেউ না। এইটা বলার পর ওই 2 সাহাবী লজ্জার মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার, ইয়া আল্লাহর রাসূল, আপনার স্ত্রী ছাড়া আর কে হবে? আমরা কি খারাপ ধারণা করতে গেছি বা যাবো? এরকম একটা তাদের এক্সপ্রেশন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইন্না শাইতান ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম। তুমি যত ভালো মানুষই হও, তোমার মনে কোনো খারাপ চিন্তা না থাকলেও শয়তান তোমার রগে রগে, তোমার শিরায় শিরায় প্রবেশ করতে পারে। সেই পাওয়ার আল্লাহ শয়তানকে দিয়ে দিছে। তুমি হয়তো ভালো চিন্তাই করো, শয়তান কিন্তু তোমার মনের ভিতরে একটা কোন রকম ওয়াসওয়াসা, কুমন্ত্রণা ঢুকাই দিতে পারে। সেজন্য আমি তোমার কাছে ক্লিয়ার করে দিলাম, তোমার যাতে আমল নষ্ট না হয়। ভাইরা আমার, সাহাবীদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই ভয় করতেন, তাহলে আমাদের মধ্যে এই রোগ আছে না নাই? অতএব সাবধান হওয়া লাগবে কি লাগবে না?
বদজনের গুনাহ আমলনামা ভরে যাচ্ছে। এটা যে অপরাধ, এটা যে গুনাহ আমরা জানিও না। একটা সংসারে, যৌথ পরিবারে দেখা যায় ভাবিকে নিয়ে নানান জল্পনা কল্পনা ননদরা করে, শাশুড়িরা করে, ঠিক না ঠিক? এই প্রশ্নের গাঁটটি খুললে অগণিত প্রশ্ন, আমাদের বোনদের আর্তনাদ, দেশে কি চলছে ঘরগুলোতে, এটা এই প্রশ্নের গাঁটটি দেখলে বোঝা যায়। কদিন আগে কুড়িগ্রামে মাহফিল ছিল, এত বড় প্রশ্নের স্তূপ, সেখানে মহিলাদের আর্তনাদ আর আর্তনাদ। দেখা যায় যে বেচারি তার স্বামীর সাথে কোনো দরকারি কথা বলছে, ননদ আর শাশুড়ি চিন্তা করছে, হায় রে, ননদ চিন্তা করছে আমার ভাইটাকে মগজ ধোলাই করতেছে এই মহিলা, শাশুড়ি চিন্তা করছে হায় রে, কত কুবুদ্ধি দিয়ে আমার ছেলেটাকে নষ্ট করে ফেলতেছে এই মহিলা। হয়তো বেচারি অন্য কিছু বলতেছে, হয়তো ভালো কিছু বলতেছে তার শাশুড়ির সম্পর্কে, হয়তো ননদ সম্পর্কে ভদ্র মহিলা ভালো কিছু বলতেছে, কিন্তু মনে মনে শাশুড়ি আর ননদ দাঁত কসমস করতেছে, আছে না নাই? একইভাবে ছেলের ব্যাপারে, যায় রে, ছেলেটা আমার কত ভালো ছিল, বোন চিন্তা করতেছে ভাইটা আমার কত ভালো ছিল, এখন সারাদিন ভাবির সাথে ফিসফিস করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বোধহয় জমি জমা সব দখল করার চিন্তা করে, বোধহয় সংসার আলাদা করার চিন্তা করে, বোধহয় আমাদেরকে কোনো কিছু যেন না দেয়, সেই জন্য সব কুবুদ্ধি পরামর্শ সলা করতেছে। এই সমস্ত মনে হয় করতেছে। শয়তান এসে আমাদের মনের ভিতরে এই সমস্ত কুবুদ্ধি দেয় কি দেয় না? এই কুবুদ্ধিগুলা এবং কুচিন্তাগুলা, এগুলা কি সওয়াবের কারণ না গুনাহের কারণ? ভাইরা আমরা লক্ষ্য করি না, আজকে থেকে লক্ষ্য করবো তো ইনশাআল্লাহ। কোন মুসলমান সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসলে সাথে সাথে আমি সজাগ হয়ে যাব, ইবলিস হাজির হয়ে গেছে আমার আমলনামা ধ্বংস করার জন্য। সাথে সাথে আমরা সজাগ হয়ে যাব, না আমি যেটা চিন্তা করছি এটা নাও হতে পারে, আমি বরং ভালোটা চিন্তা করব। ভালো করে কান খাড়া করে শুনে রাখেন, কোন মুসলমান সম্পর্কে, সে আপনার পুত্রবধূ হোক, সে আপনার ছেলে হোক, সে আপনার শাশুড়ি হোক, আপনার ননদ হোক, সে পরিচিত হোক, অপরিচিত হোক, প্রতিবেশী হোক, বন্ধু হোক, শত্রু হোক, যেই হোক না কেন, তার সম্পর্কে আপনি যদি ভালো ধারণা করেন, অথচ আপনার কাছে ভালো ধারণা করার সপক্ষে কোনো প্রমাণ নাই, এমনি ধারণা করছেন ভালোটা, সাথে সাথে আপনার আমলনামাতে একটা সওয়াব লেখা হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এটা জিজ্ঞাসা করবেন না, তুমি যে লোকটাকে ভালো মনে করছিলা, কি প্রমাণের ভিত্তিতে ভালো মনে করছিলা, এটা আল্লাহ বলবেন না, কারণ মুসলমান সম্পর্কে ভালো ধারণা রাখতে হয়, এটাই আল্লাহর নির্দেশ। অতএব ভালো ধারণা রাখছেন, সে যদি ভালো বাস্তবে নাও হয়, আপনি ভালো ধারণা করার কারণে সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। আর কোন মানুষ সম্পর্কে যদি আপনি খারাপ ধারণা করেন, অথচ আপনার কাছে স্পষ্ট কোনো প্রমাণ নাই, তথ্য নাই, তারপরেও যদি আপনি খারাপ ধারণা করেন, বাস্তবে যদি সে খারাপ হয়ও, যেহেতু আপনি কোনো প্রমাণ ছাড়া, তথ্য উপাত্ত ছাড়া শুধুমাত্র এমনি এমনি ধারণা করেছেন, খারাপ ধারণা, যে হয়তো এর চরিত্র খারাপ, হয়তো এই করছে, হয়তো এই খারাপ কাজটা করছে, এইরকম কোন বাজে মন্তব্য বা বাজে ধারণা মনের ভিতরে যদি রাখেন, কাউকে বলেনও নাই, মনে মনে তাকে খারাপ মনে করছেন শুধুমাত্র, তাহলে আপনার আমলনামাতে গুনাহ লেখা হবে। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারে যে তুমি তার সম্পর্কে যে খারাপ ধারণা করলা, কি প্রমাণের ভিত্তিতে খারাপ ধারণা করলা? তাহলে ভালো ধারণা করতে প্রমাণ দরকার নেই, ভালো ধারণা করলেই অটোমেটিক সওয়াব পাবো, আর খারাপ ধারণা করলে অটোমেটিক গুনাহ লেখা হবে এবং জবাবদিহি করা হবে যে তুমি কোন প্রমাণের ভিত্তিতে তোমার মুসলমান ভাই সম্পর্কে, বোন সম্পর্কে তুমি খারাপ ধারণা পোষণ করলে। ভাইরা আমার, আজ যদি আমরা এই একটা বদ অভ্যাস ঘরে ঘরে ত্যাগ করতে পারতাম, সংসারে অশান্তি 90% দূর হয়ে যেত। আমাদের সমাজগুলোতে, চা দোকানগুলোতে, গ্রামে, শহরে, সব জায়গায় আমরা যদি আরেকজন সম্পর্কে ভালো ধারণা করতে পারতাম, তাহলে সেক্ষেত্রে অর্ধেক সমস্যা দূর হয়ে যেত। ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমরা সবাই অন্যজনকে নিয়ে মন্তব্য করতে ব্যস্ত। এই মনে হয় এই জন্য করছে, এর উদ্দেশ্য বোধহয় এটা, এর বোধহয় ধান্দা এটা, এ বোধহয় এই জন্য এই খারাপ কাজটা করছে, এই বোধহয় তলে তলে ওইটা। এই যে মানুষ সম্পর্কে নানান রকমের বাজে মন্তব্য, এগুলো মানুষের অধিকার লঙ্ঘন। দুনিয়ার মানবাধিকার সংস্থাগুলো যদি মানুষের অধিকার কাকে বলে, কত প্রকার হয় শিখতে চাও, সূরা হুজুরাত খোলো, প্রতিটা আয়াত পড়ো, প্রতিটা আয়াতের নির্দেশ পড়ো। মানুষের অধিকারকে ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে, একজন মানুষের মর্যাদা ইসলাম কিভাবে দিয়েছে, যে তার সম্পর্কে মুখে কোনো মন্তব্য করে নাই, হাতে কোনো অ্যাটাক করে নাই, মনে মনে শুধুমাত্র খারাপ বলে ধারণা করেছে, ইসলাম বলেছে তার অধিকার ক্ষুণ্ণ করেছে, খর্ব করেছে, নষ্ট করেছে। মানুষের অধিকারকে এইভাবে ইসলাম সংরক্ষণ করেছে। আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ইসলাম। মুহতারাম হাজরিন, অতএব এই বদ অভ্যাস আমরা পরিহার করবো তো ইনশাআল্লাহ। বিশিষ্ট সাহাবী
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব আদরের সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে তার সাথে কিছু সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এলাকায় সন্ত্রাস দমনের অভিযানে পাঠালেন। মদিনার শান্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত কিছু লোককে দমন করবার জন্য পাঠালেন। তারা সেখানে গেলেন। অভিযান পরিচালনা করার পর সেখানকার সবাই তাদের কর্তলগত হয়ে গেল। তারা জয়ী হলেন এবং তাদেরকে নিয়ন্ত্রণ করলেন। এরপর হঠাৎ করে তাদেরই একজন, সেখানকার মানুষদেরই একজন তার পিছু ধরলেন এই সাহাবীরা। হঠাৎ করে লোকটা বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলার পর সাহাবীদের মধ্যে কেউ কেউ তাকে ধরেও আবার ছেড়ে দিলেন, যে সে যেহেতু কালিমা পাঠ করেছে, সে যেহেতু আল্লাহ তাআলা একত্ববাদের স্বীকৃতি দিয়েছে, সে ঈমান এনেছে, সে সারেন্ডার করেছে, তাহলে এখন আর তাকে আমরা পানিশমেন্ট দেব না, তাকে আর হত্যা করব না। যুদ্ধক্ষেত্রে সে যখন তার পক্ষ ত্যাগ করেছে, ঈমান এনেছে, সে যখন মদিনার শান্তি শৃঙ্খলা বিঘ্নকারী দল থেকে সে তওবা করে ফিরে এসেছে, তাহলে সেক্ষেত্রে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবা করে ফিরে আসলে তার আর কোনো অপরাধ নাই, এরকম হয়ে যায়। বিধায় তার ব্যাপারে আর কোনো প্রতিশোধ বা শাস্তিমূলক ব্যবস্থা নিলেন না। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এই লোকটা আমাদেরকে দেখে মারের ভয়ে, জীবনের মায়ায় বোধহয় কালিমা পড়ছে, সে বোধহয় মন থেকেই মানানো নাই। তিনি তাকে হত্যা করলেন। এরপর তারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় ফিরে আসলেন, মদিনায় ফিরে আসার পর যেহেতু এটা বুঝের ভুল, তার ধারণা ছিল এরকম, তিনি ভুল করেছেন, এটা ভুল ঠিকই, কিন্তু ভুলটা বুঝের ভুল, ইস্তেহাদে খাতা, বুঝতে ভুল করেছেন যুদ্ধের ময়দানে যে মূল পরিস্থিতিটা কি। সেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য শাস্তিমূলক কোনো উদ্যোগ নেননি পাল্টা, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করে সাবধান করেছেন, ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা, তোমাদের কাছে যে সালাম নিবেদন করেছে তাকে তুমি ঈমানদার না, মুখে মুখে বলতেছো, তোমার ভিতরে নাই, এই কথা তোমরা বলবা না, বরং সে তার বাহ্যিক যেটা দেখছো এটা দেখে তার প্রতি ভালো ধারণা করবে। এটাই ইসলাম শিক্ষা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে যখন সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তুমি তাকে কেন হত্যা করলে? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা দেখে, আমাদেরকে দেখে ভয়ে সে সালাম দিয়েছে বা কালিমা পাঠ করেছে, এই জন্য আমি তাকে হত্যা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল্লা শাকাক্তা কালবা, তুমি কি তার অন্তরটাকে কেটে ছিঁড়ে দেখেছো তার অন্তরে কি আছে? তুমি মুখে যা শুনেছ সেটার উপর তোমার বিশ্বাস করা দরকার ছিল। এই জন্য ভাইরা আমার, ইসলামের ইতিহাসে আমাদের নবীর যুগে অনেক মুনাফেক ছিল, কোন মুনাফেকের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন নাই। তাদের জানাজার ব্যবস্থা করেছেন, মুসলমানদের কবরে তাদেরকে দাফন দিয়েছেন। এটা যে এই লোকগুলো বাহ্যিকভাবে নিজেকে মুসলমান হিসেবে জাহির করছে, তার ভেতরের যে মুনাফিকি আছে, এটার জন্য সে জাহান্নামের অতল তলে যাবে, আল্লাহ শাস্তি দিবেন, কারণ তিনি অন্তর্যামী। আমরা একজন আরেকজনের মনের ভিতরে কি আছে এটা দেখবো না, এই জন্য মনের ভিতরেরটাকে আমরা খুঁটে খুঁটে, খোঁচায় খোঁচায় বের করার চেষ্টা করা গুনাহ, অপরাধ, পাপ, এর কারণে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আমাদের সমাজে এই রোগটা আছে না নাই? কুধারণা করা, খারাপ মন্তব্য করা। বিশেষ করে আমরা সবচেয়ে মজা পাই আরেকজনকে নিয়ে বাজে মন্তব্য করতে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন। তিনি বলতেন, জীবনে 4 রাকাত নামাজ পরিপূর্ণ মনোযোগের সাথে তৃপ্তি সহকারে পড়তে পারছি, যেটা আমার মালিকের সাথে সাক্ষাৎ হলে কিয়ামত দিন বলতে পারবে এই 4 রাকাত নামাজ নিখুঁত। এরকম 4 রাকাত নামাজ জীবনে বুকে হাত দিয়ে আছে বলে বলতে পারার মতো মুসলমান পাওয়া কঠিন। 4 রাকাত নামাজ পড়তে দাঁড়ালে 4000 কথা চিন্তা আসে, ঠিক না ঠিক? আমি আল্লাহর কাছে নিবেদন করার মতো কিছুই নেই, সেখানে আরেকজনকে নিয়ে বাজে মন্তব্য করা, বাজে চিন্তা করা, খারাপ ধারণা করা, এটা কোনো আখিরাতে বেশি মুসলমানের কাজ হতে পারে। অতএব আমরা মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা বন্ধ করবো তো ইনশাআল্লাহ। আমরা ভালো ধারণা করব, ইতিবাচক ধারণা করব। কোন একটা কথা সে বলছে, এই কথা থেকে একটা খারাপ ধারণা করা যায়, আবার ভালো ধারণাও করা যায়। মুসলমান ভালোটা চিন্তা করবে, খারাপটা চিন্তা করবে না। খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুন। খারাপ ধারণা করা এটা গুনাহের কাজ। কারোর প্রতি কোনো খারাপ ধারণা মুসলমান করবে না। হ্যাঁ, আপনি যদি দেখেন যে একেবারে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রমাণের ভিত্তিতে খারাপ ধারণা করবেন। আবার বাবা মা বা যারা শিক্ষক আছেন, যারা অভিভাবক আছেন, তারা অধীনস্থ যারা আছে, তাদের দোষ ত্রুটি আছে কিনা, তাদের পেছনে কোনো ভেতরে ভেতরে তারা খারাপ হচ্ছে কিনা সেটাকে মনিটর করার উদ্দেশ্যে তারা অবশ্যই গোয়েন্দারি করবেন। এটা তো তাদের অভিভাবক হিসাবে তাদের জন্য জায়েজ। একটা রাষ্ট্রের অধিকার আছে যে কেউ অপরাধ তলে তলে করে কিনা সেটা তারা গোয়েন্দাগিরি করবে, কিন্তু করতে গিয়ে কোনো অন্যায়, অত্যাচার, অবিচার করতে পারবে না। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে একজন আরেকজনের পিছনে লাগালাগি করা, একজন আরেকজনের পিছনে খোঁচাখুচি করা, খুঁটিয়ে খুঁটিয়ে দোষ বের করা, এই চরিত্রটা কোনো ভালো মুসলমানের চরিত্র না। ভাইরা আমার, যেই বদ চরিত্রের কথা আজকে বললাম, এটা থেকে বেঁচে থাকা অনেক কঠিন। মুখে দাড়ি রাখা যত কঠিন, মহিলাদের জন্য পর্দার সাথে থাকা যত কঠিন, নামাজ পড়া যত কঠিন, এর চাইতে বহুগুণ কঠিন হলো এইটা। অর্থাৎ মানুষের প্রতি কোনো খারাপ ধারণা না করে শুধু ইতিবাচক এবং ভালো ধারণা করা, মনটাকে ফ্রেশ রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো সম্পদ, সন্তান, সন্ততি, আপনার ফলোয়ার, কোনো কিচ্ছু কোনো কাজে আসবে না। সেদিন আল্লাহর কাছে কাজে আসবে শুধুমাত্র ওই ব্যক্তি, যে ব্যক্তির কলবে সালিম বা একটা সুস্থ মন, ভালো মন নিয়ে আল্লাহর কাছে যেতে পারছে, যে মনের ভিতরে এই যত সব কুটনামি, শত্রুতা, বিদ্বেষ, হিংসা, লাগালাগি এরকম কোনো খারাপ জিনিস নাই। তার মনটাকে ফ্রেশ করে সে যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারে, এই মনটা তার কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে উপকারে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবার মনগুলোকে ফ্রেশ করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলের পর থেকে এবং এই মজলিস থেকে আমরা মানুষের প্রতি খারাপ ধারণা করার বদ অভ্যাস ত্যাগ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবার প্রতি সুধারণা পোষণ করতে শিখবো, বদ ধারণা পোষণ করব না। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের ঘরগুলোকে শান্তিতে পরিপূর্ণ করে দিন। সকল অশান্তি দূর করতে চান, তাহলে পরিবারের প্রত্যেকটা মানুষকে সুধারণা করতে শেখান। সুধারণা, হুট করে কারোর সম্পর্কে বাজে মন্তব্য করার আগে 10 বার চিন্তা করতে হবে। আমি যেটা ভাবতেছি এটা ছাড়া আরোটাও হতে পারে, অন্য কিছু হতে পারে। কোনো এক সালাফ বলেছেন, কোনো মুসলমানের দোষ দেখার পরে তুমি চেষ্টা করবে কোনো ওজর বের করার, যে হয়তো তিনি এই জন্য করছেন, হয়তো বেচারা বাধ্য হয়েছে, হয়তো তার কোনো সীমাবদ্ধতা আছে, হয়তো উনি মন থেকে করতে চান নাই, হয়তো কোনো সমস্যা ছিল। এরপরেও যদি তুমি এরকম কোনো ওজর খুঁজে না পাও, তাহলে বলবে হয়তো এমন কোনো ওজর আছে যেটা আমি জানি না। তারপরেও তুমি তার সম্পর্কে ভালো ধারণা করার চেষ্টা করবে। এখন দেখেন, ভালো ধারণার নাম গন্ধ নাই, সবাই সবার পিছনে লাগালাগি, সবার পিছনে লাগালাগি, ঠিক না ঠিক? ঘরে ঘরে শত্রুতা, জনে জনে শত্রুতা, বিদ্বেষ, হানাহানি, গন্ডগোল, ফাসাদ, অথচ নামে মুসলমান, নামাজ কালাম পড়ে, অনেকে বাদবন্দি করে। আল্লাহ তাআলা আমাদেরকে পিওর মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সূরা হুজুরাতটা মাত্র 18টা আয়াত, সম্ভবত ছোট্ট একটা সূরা, অর্থ সহকারে বুঝে পড়ে প্রতিটা আয়াতের উপরে আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।